এর লাগি দুনিয়ার জমিন কেউ হৌরর হক মারিয়া খাইও না। ও বাবা, ফুয়ার হক মারিয়া খাইও না। ফুয়ায় কোনোদিন বাবার হক মারিয়া খাইও না। বাইয়ে কোনোদিন বনির হক মারিয়া খাইও না। পড়োশির হক কোনোদিন মারিয়া খাইও না। দোকানদারের হক কোনোদিন মারিয়া খাইও না। ফার্মেসির মধ্যে ঔষধ করাইলাই, ডাক্তারের পয়সা করিয়া তুমি আগে নিয়া দেও। এখন দুনিয়ার জমিন তৈয়া তুমি মরিও না। যে বেটা দুনিয়ার জমিন ঋণ তৈয়া মরে, এমত ঋণদার মানুষের জনজার নমাজ আমার নবী দিয়ে বলাইতেও রাজি হইলা না রে ভাই। মসজিদে নবীর মধ্যে আল্লাহর নবী এদের সময় ইমামতি করেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মসজিদে নবীর এলাকা অনেক বড়। এই এলাকার মধ্যে যত মানুষ মারা যাইতা, সব মানুষের গা গোসল দয়া খাবন ভিন্দাইয়া মসজিদে নবীর মধ্যে সাহাবায়ে কেরাম হলে লইয়া হাজির হই যাইতা। আর মনের মধ্যে ইরাদা আছিল বলে রহমতুল্লিল আলামিনে এই সাহাবার যদি আখেরি মোনাজাত খান আল্লাহর কাছে করেন, আল্লাহ তাআলা নবীদের দুয়ার বরকতে আল্লাহ তান্ডে মাফ করিয়া দিলাইবা। ও আশায় যত দূরই লাশ মারা যাইতা মসজিদে নবীর মধ্যে নিয়া নবীরে দিয়া জনদা ফোড়া নিল আইতা। কিন্তু নবীদের এক আদত আছিল, নবীদের এক অভ্যাস আছিল, নবী দিয়ে পয়লা জনজা আরম্ভ করবার আগে কইতা বলে এ সাহাবায়ে কেরাম হল খৌসাই আমরা সামনে যে মইয়ত রাখা, এই মইয়তর উপরে দুনিয়ার কোনো মানুষের হক আসেনি, কিবা ইনকেওর হক আসেনি। সাহাবায়ে কেরাম হলে যদি সয়ে জানতা বলে ইয়া রাসূলুল্লাহ এই মানুষটার উপরে আল্লাহ অমুকে হক পায়, আমার নবী দিয়ে লগে লগে কইতা যে দুনিয়ার জমিনও হক মানুষের মারছে, ঋণ মারতে পারছে না, এমত মানুষের জনজার নমাজ আমি নবী দিয়ে পড়াইতাম না। ও আমার ভাই আইন, এই জন্য ঋণ লইয়া যদি তুমি আমি যাই গিয়া নবীদের আখেরি মোনাজাত আমার নসিব হয় না। এর লাগিয়া সাহাবায়ে কেরাম হলে কইতা ইয়া রাসূলুল্লাহ এই মানুষটার হকর জিম্মা আমি লইলাম, আমি হক আদায় করব। এর বাদে নবী দিয়ে নমাজ পড়াইছেন, নতবা নবী দিয়ে জনজার নমাজ পড়াইছেন না। আইন আমরা আব্বাইয়ে বনির হক মারিয়া খাইয়ার, ও ভাই বনির হকর মধ্যে হাত দিও না, হাত দিও না। বহুত জায়গার মধ্যে গেলে বড় আফসোস লাগে, এক একটা কথা শুনিয়ারে মুসলমান। এক বাবর দুইজন ফুয়া দুইজন ফুড়ি, এখন দুইটা ফুড়িরে বাবাই জীবিত থাকতে বিয়া শাদী করাইছেন, 3 লাখ টাকা খরচ করছেন। দুইটা ফুড়িরে 6 লাখ টাকা দিয়া মা আপনার বাপে ফুড়িরে বিয়া দিছেন। বিয়া শাদী দেওয়ার বাদে বাপ যে সময় মারা গেলা, এখন বাবার সম্পত্তি বাড়তে সময় বাইনতে বনির ধরে দেয় না, উল্টা কয় ও বোন তোমার বিয়া দিতে সময় বাবাই তোমার তলে 9 লাখ টাকা খরচ করছেন, 6 লাখ টাকা খরচ করছেন, আর তো তোমার কোনো হক নাই, কন্যা ইয়াদ রাখি ও বাবা। যতদিন বাপ জীবিত তখন যদিন ফুড়িরে 2 লাখ না 6 লাখ না 9 লাখ দিলেন, এটা তো হাদিয়া দেন। যদিন বাপ জীবিত থাকতে সময় মাটি আপনার এক ফুয়ারে দিলেন, এটা হাদিয়া। এটা কিন্তু ওয়ারাসত নাই, ওয়ারাসত ও সময় হইব যে সময় বাবা মরি যাইবা, মরার বাদে সম্পত্তি অসীন হইল ওয়ারাসতর সম্পত্তি। সুবহানাল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিনে এই ওয়ারাসতর সম্পত্তিরে পাঠিয়ে দিছেন মুসলমান। বাপ মরবার আগে ফুয়ারে যদি 2 বিঘা দেন, ফুড়িরেও 2 বিঘা দেন, ফুড়িরে 10 লাখ টাকা দেন, ইটা হাদিয়া দিলা, ইটা হাদিয়া হইল, ইটা গিফট হইল, ইটা তুফা হইল। কিন্তু বাপ যেদিন মরবা, মরার বাদে যাচ্ছিন রইল অসীন হইল ওয়ারাসত, ইন ফুয়ায়ও ভাইব ফুড়িয়েও ভাইব, এই নর্মাতে কেউরে বঞ্চিত করতে পারতায় না। বাপ মরার বাদে বাপর সম্পত্তি ভাই 2 ভাগ যদি তুমি পাও, 2 বিঘা তুমি পাও, তাহলে তোমার মারভেটর বইনে 1 বিঘা মাটি ভাইব, কলম লাগাইবার ক্ষমতা তোমারও নাই, সাহাবায়ে কেরাম মখলরও নাই, ইহা তো কে আল্লাহর নবী ওই নকলম লাগাইবার সুযোগ নাই। আমার আল্লাহ কোরআন তন্ন করিয়া ওয়ারাসতর সম্পত্তি বাঠিয়া দিলা। অতএব ভাই মুসলমান অত নিমক খারাপ হইল, বাপ মরার বাদে বনির মাটি গেছি আদায় করে না রে মুসলমান হল। ও ভাই যেদিন তুমি মারা যাই ভাই, বনির হক মারিয়া খাইছো, বইনে আপনার যারা যারা খান দিছে, বাপর হক আদায় করতে পারছে না। যদিন ভাই তুমি মারা যাও আর বইনের হক হতা খাই দেও দিলাই, আল্লাহ আমার ভাই কোথায় আমার হকটা দুনিয়ার জমিন দিয়া গেল না, এটা বুড়াই বয়ান হইল না রে ভাই, তখন তোমার বাঁচবার কোনো উপায় নাই। এর লাগিয়া ভাই বনিরে ঠকাইও না, বড় ভাই তুমি সরু ভাইরে ঠকাইও না, শিয়ান ভাই আউয়া ভাইরে তুমি শিখাইও না, পড়োশির হক রে তুমি মারিয়া খাইও না, লাগা বেটার আইলটা খাটিয়া তোমার লগত তোমার আপনার মাটি বেড়াইবার চেষ্টা করিও না। নবী দিয়া ফরমায় দুনিয়ার জমিন জুলুম হিসাবে যদি কোনো বেটায় কোনো মানুষের 1 হাত মাটি মারিয়া খাইলাও, খাইলে হাসরের মাঠও আল্লাহ 7 জমিন কুদাইয়া তোমার জমিন অসীন হোনা তোমার গোলার মধ্যে 7 জমিন কুদাইবা, $1000 কুইন্টালের সোরা বানাইয়া তোমার গোলার মধ্যে আল্লাহ তাআলা দিবা। নাউযুবিল্লাহ।
এর লাগি বনিন তোর হক হাত দিও না, লিপসা করিও না। বনিন তোর মাটি এক হাত কি বিঘা মারিয়া খাই লইতরা, দুই বিঘা মারিয়া খাই লইতরা। 2 বিঘা জমিন কুদাইয়া 7 জমিন দিলে খাড়া হইতে পারবাইনি, ফারতায় না। এর লাগিয়া বনিন তোর হক কোনো দিন লিপসা করিও না। ভাই ও ভাই, হুনো হুনো হুনো, কেউ লড়াচড়া করিও না। বাপ মরার বাদে কবরদার ভাই আইন আল্লাহর কাছ থেকে যখন বাস্তায় চাও, বাপ মরার বাদে ভাই বোন সারারে আনিয়া জমাইয়া কইও, ও বোন তোমরা তো বাবাই বিয়া দিলাইছন, ও ভাই আইন তোমরা তো বাবাই বিয়া দিয়া গেছন গিয়া, আইস তো বাবাই আমরা দুনিয়ায় ছাড়িয়া গেছন গিয়া। এখন তো ও যেন বাড়ি যেখানে কান তো বাবার, বাসজানি কানো বাবার, ফুরকিও বাবার, ফানিও বাবার, তো যত তা আছে রে বনিন ইতাই তো বাবাই তুই তো তোমরার হক আছে। ও যদি বনিনতে কইলেন ও ভাই বাস যার থাকি বাস কাটিয়া তুমি তার ব্যবহার করিও, আমরার কোনো দাবি নাই। ফুরকির থাকি বাবার টেকার মাছ চলাল খাইও, আমরার কোনো দাবি নাই। তখন তুমি তান মাছ চাইলেও তুমি তান বাঁচিবাই, বাস কাটিয়া ব্যবহার করলেও তুমি তান বাঁচিবাই। যদিন তুমি তান বাসর দাবি ছুটাইলে না, মাছর দাবি ছুটাইলে না, কিয়ামতের দিন যদিন বইনে গিয়া কইলাই আল্লাহ বাবার টেকার ফোনা ফেলাইল মাছ বাইয়ে খাইলো আমার হক আদায় করলো না, কিয়ামতের দিন তুমি বনির হক দিয়া জন্নত যাবা লাগবো, নতবা যাইতে পারতায় না। বুঝছো নি রে ভাই? মার বাবুর টেকার যদি ছয় ভাই হল করো তেল থাকে, এই তেলটাও ভাই তুমি খরচ করতে পারতাই না বনিন তোর ইজাজত ছাড়া। আজ বনিনতে ভাই হল বাসও দাবি করে না, মাছও দাবি করে না, শাকও দাবি করে না, ভাতও দাবি করে না, একমাত্র দাবি করে তোরা মাটিত। এর কারণ হইল গিয়া আমি আর এক বেটার করো খাইয়ার, যদিন কোনোদিন না কোনোদিন বেটাই আমার বাড়ির থাকিয়া তালাক দিয়া খাদাই দে, আর যদিন আমার আব্বা জান মারা যায়, আমার ভাই ফুটি আমার চিনবনি না, না আমি খানো যাইমো, আমি খানো রইম। এর লাগে বনিনতে তোরা বাবর বাড়ির মাটি ইসিয়া রাখন দে ভাই, বহুত বনিনতে কইন ও ভাই আমার বাবর সম্পত্তি খান তোরা চিনচিনাওত করিয়া দিলাও, আর খেত কৃষি করিয়া তুমি তান খাও, আমার কোনো জাতর খেত কৃষি লাগতো না, কইনি না কইন না। এর মতলব হইল কোনোদিন যদি আমি ঘুরিয়াই তাহলে এখান বাসুই করবা নাই, আমি ওনার মাধ্যমে আমি রইতে পারবো রে ভাই। এই বনিন তোর যে বেটায় ঠগাই লাই ভাই, আল্লাহর জাতর কসম 1000 বার হইয়া খাইতে পারবো, আল্লাহর জন্য জবান নসিব হইতো নাই। যদি কোনো বাইনতে বনিনতে দাবি দেওয়ার বাদে, বনিন তোর হক দেওয়ার বাদে কোন নিষ্ঠুর বালাউন বাইনতে হন বলে বোন আসতে গেলিয়ে তুমি আমার বাড়ি খানো আইতে পারতাই না, বনিন তোর নিষেধ দেন। ইয়াদ রাখিও মার বা মরার বাদে বনিন তোর তুমি তার খায় খবর লইও। আমার নবী দিয়া ফরমান থেকে কুটুম কাজর রিস্তাদারি আপনার রিস্তা কিতা করিলাই, বঞ্চিত করিলাই, কুটুমালার মায়া মোহাব্বত তার ছিড়িলাই, ইগু আল্লাহর জন্য তো যাইতে পারতো নাই, পারতো নাই। নবী দিয়া ফরমাই তেরা রিস্তা কতে করনে वाला जन्नत में नहीं जाएगा। ভাই বন্ডে যদি তুমি ভাই রিস্তাদারি খাটিতেও বাইনারে মায়া করো না, বনির খবর লও না, বাইর খবর লও না, চাচার খবর লও না, মামার খবর লও না, কুটুমালা নাই, খালি তুমি তোমার আর তোমার। এটা নবীদের ভাই হল, নবীদের কথা মতে বোঝা যায় তোমার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই। এর লাগিয়া বইন ও বোন, ও বোন দে ভাই তুমি বাড়ির থাকিয়া ভাই বনির বাড়িতে সময় যাইতাই, খুরমার ফুলাওয়ার বিরিয়ানি লোয়ার জরুরত নাই রে ভাই। বাপর বাড়ির যদি ফুরকির মাঠে খাও যারা খসুর লতা থাকে রে মুসলমান, খসুর লতা হসিল লইয়া বনির বাড়ির মধ্যে গেলে বনির দিলখান খুশ হয়ে যায়, সুবহানাল্লাহ। বাপর বাড়ির ফুকড়া আমগুল লইয়া যদি বনির বাড়ি যাও আল্লাহর আরো পর্যন্ত খুশ হয়ে যাইব, সুবহানাল্লাহ। এর লাগিয়া বনিন তোর হক মারিও না, বাইন তোর হক মারিও না, পড়োশির হক মারিও না, দোকানদারের হক মারিও না, ঋণ আনিয়া ঋণদারের যার কাছে গিয়ে আল্লাহ তার সামনে দি না গিয়া অন্য ভাই ঘুরিয়া ঘুরিয়া মরিও না। যদি ঋণ লইয়া মরো, মরার বাদে শান্তি পাইতাই নাই, শান্তি পাইতাই নাই, কবরও পাইতাই নাই, বরজখও পাইতাই নাই, আখিরাত তো তোমার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। নবী দিয়ে ফরমায় ঋণ মুক্ত মরিয়া দ্বারা দুনিয়ার থেকে যাইব, মরার বাদে মানছে গেলে তারিফ করব, বইনেও তারিফ করব, ভাইও তারিফ করব, পড়োশিও তারিফ করবা। এর লাগিয়ে ওয়াদা করো কোনো দিন আমরা খেউরের হক খাইতাম না, হোক ইনশাআল্লাহ। আল্লাহ আমরা হর হক থেকে ইবাদত করো, আমিন।